আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? ওইটা ভারত, ইন্ডিয়া, আমেরিকা কারো নাই। আমাদের দেশের একটা দুর্ধর্ষ সাহসী তরুণ সমাজ আছে, যারা ওই যে কথা আমার তো একেবারে কবরে যাওয়ার আগে পর্যন্ত মনে থাকবে। পুলিশ বলতেছে তার অফিসারকে, স্যার একটা গুলি করি, একটা পড়ে যায়, বাকিগুলো লড়ে না, দাঁড়ায় থাকে। এইরকম সাহসী জাতি দুনিয়াতে নাই। আমি ৭১-এর যুদ্ধে আমার অধীনে ৫০০ ছাত্র ছিল। আমি যশোরে বিদ্রোহ করি, আমার সাথে ২০০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সোলজার ছিল, আর আশেপাশে থেকে আমি ৫০০ ছাত্র আমার ব্যাটালিয়ানে ভর্তি করি, এদেরকে ১.৫ মাস ট্রেনিং দেই, তারপরে এদেরকে নিয়ে যুদ্ধে যাই। দুঃসাহসী যোদ্ধা। এই ৫০০ জনের ১০০ জন সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে। আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম। বাঙালির সাহস দেখেছি ৭১ সালে, কিন্তু এইবারের ছাত্ররা যেটা দেখিয়েছে অকল্পনীয়, দুঃসাহসী। এইরকম যুবক যে আছে আমাদের দেশে, এইটাই তো আমাদের গর্ব। ভারত কেন, আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। কাম এন্ড ট্রাই। ২৭ বছর বয়সে একটা মুক্তিযুদ্ধ করেছি, ৮১ বছর বয়সে আরেকটা করবো ইনশাল্লাহ। বাংলাদেশকে দখল করতে পারবে না। আমাদের তো ইয়াং ফোর্স আছে। এখন কথা হলো উই শুড বি লেভেল হেডেড, উই শুড চুজ গুড লিডার্স। আমাদের নেতারা যেন ভালো থাকে, ২-৪ পয়সা কামানোর জন্য যেন দেশ ধ্বংস না করে। হাসিনার মতো আরেক হাসিনা আমরা দেখতে চাই না। আসুন আমরা সবাই মিলে সুন্দর একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি। যার যার ধর্ম শান্তি মতো সে পালন করুক। আমরা একে অন্যকে অলওয়েজ প্রোটেক্ট করব, একে অন্যকে সহায়তা করব, এবং গণতন্ত্রকে যে কোনো মূল্যে আমরা ধারণ করে থাকি। এবং বাংলাদেশে বাইরেরগুলোতে ট্রাম্পের তো আমরা কিছু করতে পারবো না, মোদিরও কিছু করতে পারবো না, নেতানিয়ারও কিছু করতে পারবো না। এই হাসিনা যেন না আসে, দ্যাট উই মাস্ট এনশিওর। আমরা এই দেশে একটা উদার গণতান্ত্রিক দেশ চাই, উদার গণতান্ত্রিক দেশ চাই। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশের পতাকাটার সম্মান দেখতে চাই। অত্যন্ত দুঃখ লাগে, আমার দেশে পতাকা পড়ানোর তুমি কে? হোয়াট হ্যাভ ইউ ডান? এই ৮০ বছর বয়সে আমি তো কোনো দাঙ্গা দেখি নেই। আর ভারতে কয়দিন পরে পরে তো দাঙ্গা লাগে, সেখানে মিডিয়াও সেটা প্রকাশ করতে পারে না। ফখরুদ্দিন আলী আহমদ ভারতের প্রেসিডেন্ট ছিল, তার ফ্যামিলি ভোটার হতে পারে না আসামে। সুতরাং তাদের অনেক এই কিছু কিছু রাজনৈতিক দল আসে মানুষকে কষ্ট দেওয়ার জন্যে। আজকে কংগ্রেস থাকলে বা ইভেন তৃণমূল, যে মমতা অনেস্ট লেডি, আমাদের অনেক পপুলার বাংলাদেশে ছিল। উনি সব দিক দিয়ে সম্মান করার জন্য একজন নেত্রী। তার আবার কি মাথায় কি পোকা ঢুকলে এখন শান্তিরক্ষী বাহিনী চায় বাংলাদেশ। আরে শান্তিরক্ষী বাহিনী আপনার দেশে নেন, যেখানে গুজরাট কিলিং হয়েছে সেখানে দেন, যেখানে কাশ্মীরে মানুষ হত্যা করা হচ্ছে বিনা বিচারে, যেখানে আত্মনিয়ন্ত্রণ অধিকার নাই মানুষের, সেই সব জায়গায় আপনারা ইউ ডিজার্ভ এ মিলিটারি ফোর্স, শান্তি বাহিনী। তো এখন আমাদের ছেলেদের মুখ শুকিয়ে গেছে, ঢাকা থেকে যারা গেছে, যে এখানে যাদের এই দুর্গাপুরে অনেকেই পূর্ব বাংলার থেকে ওখানে গেছে, সেটেল করেছে, এবং ওদের টিমের সাথেই খেলা। তো স্টেডিয়ামে তো 100% আমাদের বিরুদ্ধে থাকবে, এবং আমরা প্রথম খেলায় ওদের সাথে পড়েছে, এরা মুখ টুক কালো আর কি যায়। খেলা শুরু হলো, দেখলাম যে পুরা স্টেডিয়াম বাংলাদেশ বাংলাদেশ করে হাততালি দিতেছে। আমি নিজেই দেখেছি, এখানে ওদের নিজের টিমকে ধুয়ে বাংলাদেশ সাপোর্ট করতেছে। ৩-০ গোলে আমরা জিতলাম। তো এমন একটা সুন্দর পরিবেশ ছিল আমাদের, এই বেটা পলিটিশিয়ানরা এগুলোকে নষ্ট করেছে। খেলে আসছে, এখন এখানে খেলতে আসছে। খেলার কথা আরেকটা কথা বলি ভাই, আমার দুঃখ লাগে অনেক। ৮০ সালে আমি তো ফুটবল খেলোয়াড় ছিলাম, মোটামুটি লোকে চিনে আমাকে ফুটবলার হিসাবে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাব আমার টিম, এই দলে ১২ বছর খেলেছিলাম। তো খেলা ছাড়ার পরে আমাকে ক্লাবের প্রেসিডেন্ট বললো যে আমরা দুর্গাপুরে খেলতে যাব, মোহামেডান টিম, আপনি একটু টিমটা নিয়ে যান। আমি বললাম ঠিক আছে যাই। তখনও এমপি টেমপি কিছুই হয়নি, ঘুরে বেড়াইতেছি। দুর্গাপুরে গেলাম, সেখানে খেলা টুর্নামেন্টে, আশিস জব্বার মেমোরিয়াল টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। প্রথম খেলাই পড়লো আমাদের দুর্গাপুর টিমের সাথে। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় শান্তিরক্ষাহী দল, দরকার হলে আমাদের দেশকে নিয়ে যান, কিছু পাঠাই দেবো। আমাদের দেশে শান্তিরক্ষা বাহিনীর কোনো দরকার নেই। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রাখবো। বাংলাদেশে কোথায় কি আপনি রাস্তায় হাটে এখানে যান, বাংলাদেশ, এই যে ভারতে এত কিছু হয়েছে, তারা আমাদের পতাকা পড়িয়েছে, তো আমাদের তো কোনো রিয়াকশান নাই। তো আমরা অপেক্ষা করে আছি কবে গুড সায়েন্স উইল প্রিভেইল অন দেম। আমরা শান্তিতে বসবাস করতে চাই, এবং বিশেষ করে আমাদের রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোট, কিন্তু আমরা স্বাধীন চেতা জাতি।